তিন ব্যক্তি যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদের কর্মকাণ্ডে আল্লাহ হাসেন, যাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। কয় ব্যক্তি? হাদিসের একটি কিতাব আছে মাজমাউজ জাওয়ায়েদ, এই কিতাবের 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ ওয়া ইয়াদহাকু ইলাইহিম ওয়া ইয়াস্তাবশিরু বিহিম। তিন ব্যক্তি যাদেরকে আল্লাহ মোহাব্বত করেন, যাদের প্রতি আল্লাহ হাসেন, যাদের কর্মকাণ্ডে আল্লাহ খুশি হয়ে যায়। কয় ব্যক্তি? 1 নম্বর, রাজুলুন জাহাদা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, ইম্মা আইয়ুকতালা আও আইয়াসবিরা ফায়ানসুরাহুল্লাহু আলাইহি ফায়াকফিয়া। মুজাহিদ লড়াই করতে করতে যদি শহীদ হয়ে যায় তাও আল্লাহ হাসেন, গাজীও যদি হয়ে যায় তাও আল্লাহ হাসেন। শহীদ তাও খুশি আল্লাহ, গাজী তাও আল্লাহ খুশি। শুধু খুশি না, আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার কর্মকাণ্ডে হাসে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। এগুলো 1 নম্বর। জিহাদের নিয়ত আছে সবার? জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجاهد في سبيل الله أو لم يحدث بنفسه مات على شعبة من النفاق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে আর জিহাদ করলো, যে ব্যক্তি মারা যায় আর আল্লাহর রাস্তায় লড়াই করলো না অথবা জিহাদের নিয়ত রাখলো না, এই অবস্থায় যদি সে মারা যায়। একটা হলো আপনি জিহাদ করেন নাই, এটা আমরা সুযোগ পাই নাই তাই করি নাই। আরেকটা হলো জিহাদের নিয়ত রাখেন নাই। নিয়ত যদি না থাকে, মাতা আলা শুবাতিম মিনান নিফাক, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফাওয়াকানা কাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ। ওটের দুধ খাইতে যেই পরিমাণ সময়ের প্রয়োজন, ওটের দুধ পান করতে যেই সময়ের প্রয়োজন, 2 বার পান করলে যেই সময়ের প্রয়োজন হয়, এতটুকু পরিমাণ যদি কেউ আল্লাহর রাস্তায় লড়াই করে, ওয়াজাবাত লাহু জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এজন্য জিহাদের নিয়ত থাকতেই হবে সবার। এই গেল আপনার মুজাহিদের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, অব্যাহত থাকবে। কোথাও না কোথাও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ চলতেই থাকবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। নবীজি বলেন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা অবধারিত করে নাও। জিহাদ জান্নাতের একটা দরজা। সুবহানাল্লাহ। জিহাদ জান্নাতের একটা দরজা। বলেন, জিহাদ জান্নাতের একটা দরজা। এই জন্য জিহাদের ব্যাপারে কোন ধরনের খারাপ মানসিকতা কোনোভাবেই যেন না আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 ব্যক্তির প্রতি আল্লাহ খুশি, এর মধ্যে 1 নম্বর মুজাহিদ। 2 নম্বর, বিয়ে করছেন কারা কারা? মাশাআল্লাহ। যারা বিয়ে করেন নাই, আল্লাহ দ্রুত বিয়ে করার তৌফিক দান করেন। বিয়ে না করে গুনাহ টুনা করেন না, তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িনুন হাসান। নবীজি বলেন, যার একজন সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে। রাতের বেলা বান্দা তার বিবির দিকে তাকায়, নরম বিছানার দিকে তাকায়, তাকানোর পর দেখে বিবি ঘুমায়। ঘড়ির দিকে তাকায় দেখে লম্বা সময় ঘুম হয়ে গেছে। আশেপাশের মানুষগুলা ঘুমায়, তার বিবিও ঘুমায়। চিন্তা করলো, আমি একটু আল্লাহর দরবারে দাঁড়ায় যাই। ফায়াকুমু মিনাল লাইল, বান্দা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়। পাশে বিবি ঘুমায়, নরম বিছানা পড়া, বান্দা আল্লাহর দরবারে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়াজারু শাহওয়াতাহু ওয়া ইয়াযকুরুনি লাউ শাআ লারাকাদা। এই বান্দা নিজের কুপ্রবৃত্তি, নিজের চাহিদাকে বিসর্জন দিয়ে বান্দা আমাকে স্মরণ করছে। চাহিদা হবে, কুপ্রবৃত্তি না, এখানে চাহিদা। শাহওয়াতের একটা অনুবাদ কুপ্রবৃত্তি, এখানে চাহিদা। কুপ্রবৃত্তি হবে
ওই যে যেগুলো এখনো বিয়ে করেন নাই এদের। হ্যাঁ, তো শাহওয়াত এখানে হলো চাহিদা, হালাল চাহিদা। তো তার বিবি ঘুমা এটা দেখা দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ায়। তা আল্লাহ বলেন লাউ শাআ আলা রাকাদা, ও চাইলে ঘুমাইতে পারতো কিন্তু দাঁড়াইছে। ওরে দেখে আল্লাহ হাসে, আল্লাহ খুশি হয়, আল্লাহ তাকে ভালোবাসে। এই গেল 2 নাম্বার। 3, ওয়াল্লাযী কানা ফি সাফারিন মাআহু রাকবুন, সফরে গেছেন, শেরপুর নেত্রকোনা ত্রাণ দিতে গেছেন। যাইতে যাইতে রাত হয়ে গেছে। আমির সাহেব বললেন ক্লান্ত শ্রান্ত শরীর আপনাদের, সবাই ঘুমিয়ে যান, রাতের খাবার খেয়ে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ ফজরের পর থেকে আমরা কাজ শুরু করব। তো সবাই ঘুমিয়ে গেছেন। আপনাদের মাঝে এক ব্যক্তি ছিল, যে ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ পড়ে, যেটা আপনারা জানেন না, এটা জানে শুধু আল্লাহ। ও চিন্তা করলো আজকে ক্লান্ত শ্রান্ত শরীর হওয়ার কারণে আমি তাহাজ্জুদ পড়বো না, বিষয়টা কেমন। ঘড়ির অ্যালার্ম দিয়ে রাখছে, 6 ঘন্টা পর, 3.5 5 ঘন্টা পর অ্যালার্ম বাজছে, শরীর চায় না উঠতে, তারপরেও উইঠা কামা মিনাস সাহরি ফিদ দাররা, এই কঠিন অবস্থার মধ্যেও সে সালাতে দাঁড়ায় যায়, তাহাজ্জুদে দাঁড়ায় যায়। আল্লাহ তাকে দেখে হাসে, খুশি হয়, তাকে ভালোবাসে। মাইকম্যান ভাই একটু আওয়াজটা কমায় দেন। হ্যাঁ, উপরের আওয়াজটা ভাষায় না বেশি। হ্যাঁ, আর আমার একটা বয়ানের বিষয় মনে রাখবেন আপনারা সবাই, আমার ওয়াজে মাইকের আওয়াজ যত কমাইবেন এত খুশি আর দোয়া আসে আমার। কি আসে? দেখবেন সবাই বলবে ভাই আরো বাড়ান, আরো বাড়ান। না, আমি বলি আরো কমান, আমি আরো কমান, যত কমাইবেন এত দোয়া। যদি দোয়া চান কমান আওয়াজ। এই আজীব এক সিস্টেম, ঠিক না? সবাই কয় বাড়ান, আমি বলি কমান। মাইক যত কম হবে এত দোয়া করবো, আল্লাহ কসম দোয়া করবো, নাম নিয়ে দোয়া করবো। যদি মাইক কম হয়, আওয়াজ কম হয়, নাম নিয়ে দোয়া করবো। আর আওয়াজ বেশি হইলে আল্লাহ জানে কি আসবে ভিতর থেকে, জানি না। খায়ের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সফরে গেলেন, যাওয়ার পর সফরে গিয়ে ওই ব্যক্তি রাতের বেলা সালাত আদায় করলেন, তাহাজ্জুদের সালাত, আল্লাহ তাআলা তাকে দেখে হাসে, খুশি হয়, তাকে আল্লাহ ভালোবাসেন। এই গেল 3 ব্যক্তির কথা। 2 শহীদ, এই 2 শহীদকে জান্নাতে দেখে আল্লাহ হাসতে থাকবে। কয় শহীদ? 2 শহীদ। তো শহীদদেরকে দেখে আল্লাহ খুশি হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আজীব 2 প্রকার শহীদ, এই 2 শহীদকে দেখে আল্লাহ হাসার একটা কারণ আছে। এই 2 শহীদের মধ্যে একজন হলো নিহত ব্যক্তি, আর একজন হলো হত্যাকারী। এক শহীদকে হত্যা করছে আরেক শহীদ। আবার বলছি, এক শহীদকে হত্যা করছে কে? আরে এই জন্য আল্লাহ তাআলা এই 2 শহীদকে দেখে হাসবে। আল্লাহ তো হাসার কারণ আছে, হাসবে কেন? এই শহীদকে হত্যা করছে ওই শহীদ, এই জন্য 2 শহীদকে দেখে আল্লাহ হাসবে। আপনাদের অনেকের মাথায় ঢুকতেছে না বিষয়টা, চোখ অনেকের বড় বড় হয়ে গেছে যে এটা কেমনে সম্ভব। হাদিস শুনলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 2826 নম্বর হাদিস, 2826 মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াদহাকু ইলা রাজুলাইন ইয়াকতুলু আহাদুহুমাল আখারা ইয়াদখুলানিল জান্নাহ। আল্লাহ তাআলা এমন 2 ব্যক্তিকে দেখে হাসবে, যাদের একজন আরেকজনকে হত্যা করবে, করার পর উভয়ে জান্নাতে যাবে, তাদেরকে দেখে আল্লাহ হাসবেন। নবীজি বলেন, ইকাতিলু হাযা ফি সাবিলিল্লাহ। একজন শহীদ আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে শহীদ হয়ে যায়। এই শহীদকে যে হত্যা করছে, হত্যা করার কিছুদিন পর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল। এই হত্যাকারী যে মুসলমান হয়ে গেল, তার আগের অপরাধগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। এবার জিহাদের সুযোগ আসার পর এই ব্যক্তিও জিহাদের ময়দানে যায়, যাওয়ার পর ফায়ুস্তাশহাদ, সেও শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে যায়। এবার বুঝে আসছে আপনাদের? তাহলে প্রথম শহীদকে মারছে কে? ওই হত্যাকারী কাফের অবস্থায় মারছে। মারার পর তিনি মুসলমান হয়ে গেছে, তওবা করছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এবার তারও জিহাদের সুযোগ আসছে, তিনিও জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে। এবার 2 শহীদকে একসাথে আল্লাহ জান্নাতে দেখে হাসবে যে দেখো আমি আল্লাহর কুদরত কেমন, ওটারও জান্নাতে আনলাম, আর কাতেল যে ছিল ওকেও কিভাবে মুসলমান হওয়ার তৌফিক দিয়ে ওকেও জিহাদের ময়দানে নিলাম, শহীদ বানিয়ে তাকেও জান্নাত দিলাম।
আল্লাহ আমাদের সকলের অন্তরে শহীদি তামান্না অনেক ব্যাপক ভাবে যেন আমরা ধারণ লালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। শাহাদাতের তামান্না আছে, আসলে আছে। মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম সাদ ইবনে মুআজ, তার মতো জীবন গঠন যদি করতে পারি তো আমাদের মৃত্যুতে আল্লাহ হাসবে। জানি না হাসবে কিনা। এমন জীবন গঠন করা, যেই জীবনে মৃত্যুর পর আল্লাহ খুশি হয়ে হাসে, এমন জীবন গঠন করার চেষ্টা করা। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, এই নামটা একটু মুখস্থ করেন। কি নাম? সাদ ইবনে মুআজ। মাজমাউজ জাওয়ায়েদ 9 নম্বর খণ্ড 312 নম্বর পৃষ্ঠা। লাম্মা তুওফিয়া সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, সাহাত উম্মুহু, তার মা কান্নাকাটি শুরু করছে। নবীজি বললেন, লিয়ারকা দামউকি ওয়া ইয়াযহাব হুজনুকি, তোমার কান্না যেন থেমে যায়, তোমার দুঃখ যেন দূর হয়ে যায়। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান মৃত্যুর পর বিয়োগ ব্যথায় স্বাভাবিকভাবে আমার চোখে পানি আসার কথা। নবীজি বলেন, কান্না যদি থামাও সুসংবাদ দিব, কান্না থামাও। সুবহানাল্লাহ। ফাইন্না ইবনাকি আউয়ালু মান দাহিকা লাহুর রাব্বু ওয়াহতাজ্জা লাহুল আরশ, তোমার সন্তান সাদ ইবনে মুআজ ওই ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহ খুশি হয়ে হাসি দিয়েছেন। তোমার সন্তান আল্লাহর কাছে যাবে, আল্লাহ খুশি। ওয়াহতাজ্জা লাহুল আরশ, তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। কুইজে আসে দেখবেন কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহ হাসছে, সাদ ইবনে মুআজ। কোন সাহাবীর মৃত্যুতে আরশ কেঁপে উঠছে, সাদ ইবনে মুআজ। এরকম কুইজ দেয়, ইসলামিক কুইজ। এই ইসলামী অনুষ্ঠানেও কুইজের আয়োজন করা হয়। প্রথম পুরস্কার 3000, দ্বিতীয় পুরস্কার 2000। তো কুইজে এগুলা আসে। কোন সাহাবীর মৃত্যুতে বলেন তো, নাম কি? সাদ ইবনে মুআজ। এজন্য এমন জীবন যেন আমরা গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারীর বর্ণনা কিতাবুর রিকাক কোমল হওয়া অধ্যায় একটি হাদিস আসছে, মালাকুল মাউত আত্মাটা যখন কবজা করে, ইমানদারের আত্মা কবজা করার সময় এতটা দ্বিধাদ্বন্দ্বে থাকে, অন্য কারো আত্মা নেওয়ার সময় এত দ্বিধাদ্বন্দ্বে থাকে না। কেন? আল্লাহ তাআলা বলেন, ইয়াকরাহুল মাউত, ইমানদার মৃত্যুকে অপছন্দ করে। এই জন্য মালাকুল মাউত চিন্তা করে ওর আত্মা কি নিব না নিব না, কারণ ও মৃত্যু অপছন্দ করে। আল্লাহ কি বলে দেখেন, ওয়া আনা আকরাহু মাসাআতা, আমি আল্লাহ কি করি? পোকা মনে হয়। ওয়া আনা আকরাহু মাসাআতা, আমি ইমানদারের কষ্টকে অপছন্দ করি। আমি ইমানদারের কষ্ট অপছন্দ করি। তাহলে ইমানদার মৃত্যুকে অপছন্দ করে, আমি তার কষ্টকে অপছন্দ করি। ও থাইকা কষ্ট পাবে, এটা আমি আল্লাহ অপছন্দ করি, তাই আমার কাছে নিয়ে আসতে চাই। আর ও থাইকা কষ্ট পাইতে চায়। আল্লাহ চায় ইমানদার চলে আসুক আমার কাছে। তো সব কোন ইমানদার? যে ইমানদার খাঁটি ইমানদার, এই ইমানদার গেলে আল্লাহ খুশি হয়। আল্লাহ আমাদেরকে এমন জীবন গঠন করার তৌফিক দান করে। সর্বপ্রথম জান্নাতীদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাক্ষাৎটা যখন ঘটবে, আল্লাহ হাসতে হাসতে সাক্ষাৎ করবে। সহিহ মুসলিমের বর্ণনা, 191 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী হাদিসের নাম্বার হবে 357। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আসছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال تدعى الأمم بأوسانها وما كانت تعبد, কিয়ামতের ময়দানে উম্মতকে আনা হবে, উম্মত যার ইবাদত করত ওই খোদা সহ উম্মতকে কিয়ামতের ময়দানে আনা হবে। বুখারীর বর্ণনা 6573 নম্বর হাদিসের বর্ণনা। কিতাবুল রিকাকের একদম শেষ হাদিসটা, কিতাবুল হাউজের আগের হাদিসটা, মানে কিতাবুল হাউজ শুরু, এর আগে যে হাদিসটা। এই হাদিসের প্রথম অংশটা একটু শোনেন, যে অংশ নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব টেনশন করি মাঝে মাঝে। দেখেন, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা যখন বিচার ব্যবস্থা শুরু করবে, প্রথম একটা ঘোষণা দিবে আল্লাহ। এই ঘোষণাটা দেখেন কি ঘোষণা, মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত্তাবিহু, দুনিয়াতে যে যার ইবাদত কর্তা আজকে সে তার অনুসরণ করো। ফায়াতবাউ মান কানা ইয়াবুদুশ শামসা ওয়া ইয়াতবাউ মান কানা ইয়াবুদুল কমার ওয়া ইয়াতবাউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যারা সূর্যের পূজা করত তারা সূর্যের কাছে যাবে,
যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের কাছে যাবে, যারা মূর্তির পূজা করত তারা মূর্তির কাছে যাবে। ওয়াতাবকা হাদিহিল উম্মাহ, এই উম্মত বাকি থাকবে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তারা কোথাও যাবে না, তারা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। সবাই সবার কাছে যাবে, এরা কোথাও যাবে না। এবার মুসলিমের বর্ণনাটা আর বুখারীর বর্ণনাটা মিলিয়ে বলছি আমি। মুসলিমের বর্ণনায় আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন, মান তানজুরুনা, তোমরা কার অপেক্ষা করতেছো? তোমরা কেন কোন রবের কাছে যাও না? সবাই তো যার যার খোদার কাছে গেছে, কেউ চন্দ্র, কেউ সূর্য, কেউ মূর্তি, তোমরা কেন অপেক্ষা করছো? আল্লাহ জানে সব। সবাই জবাব দিবে, নানজুরু রব্বানা, আমরা আমাদের রব আল্লাহর অপেক্ষা করতেছি। সবাই তার খোদার কাছে গেছে, আমরা আমাদের রবের অপেক্ষায় আছি। এবার বুখারীতে কি আসছে দেখেন, ফায়াতিহিম রাব্বুহুম ফি গায়রিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা, বান্দারা আল্লাহ তাআলাকে যেইভাবে চিনবে আল্লাহ তাআলা এর বিপরীত অবস্থায় বান্দাদের সামনে আসবে। মানে যেভাবে চিনবে ওইভাবে আসবে না, অন্যভাবে আসবে। এই ভাই অন্যভাবে কিভাবে আমরা জানি না। হ্যাঁ বলেন, আমরা অন্য আকৃতিতে আসবে। আকৃতিটা কি আমরা জানি না। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই, এটা আকীদা। তো আল্লাহ তাআলা এমন ভাবে আসবে যেইভাবে বান্দা আল্লাহকে চিনবে না। তো আল্লাহ আসার পর বলবে, আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সব বান্দারা জবাব দিবে, লা, আপনি আমাদের রব না, হাদা মাকানুনা হাত্তা ইয়াতিনা রব্বুনা, আমরা এখানেই থাকবো, আমাদের রব যতক্ষণ না আসবে এখান থেকে নড়ব না। মুসলিমের বর্ণনায় আল্লাহ তাআলা যখন বলবে আনা রব্বুকুম, আমি তোমাদের রব, সব মানুষগুলা বলবে হাত্তা নানজুরা ইলাইকা, আপনাকে না দেখা পর্যন্ত তো বুঝতে পারতেছি না। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, ফায়াতিহিম রাব্বুহুম ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা, মুসলিমের বর্ণনা, ফায়াতাজাল্লা লাহুম ইয়াদহাক, আল্লাহ তাআলা বান্দাদের সামনে এমন অবস্থায় আসবে যে অবস্থায় বান্দারা আল্লাহকে চিনবে। আর মুসলিমের বর্ণনায় আসছে আল্লাহ হাসতে হাসতে তাদের সামনে উদ্ভাসিত হয়ে যাবেন, হাসতে হাসতে। তখন সবাই বলবে, আনতা রব্বুনা, আপনি আমাদের রব। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে একসাথে আল্লাহকে দেখার তৌফিক দান করে। এরপর কি হবে দেখেন, ইউদরাবু জিসরু জাহান্নাম, কিয়ামতের ময়দান আর জান্নাত, এটা থেকে এটার একটা লাইন দেওয়া হবে, পুল দিয়ে ব্রিজ করা হবে। এই ব্রিজের নিচে হলো জাহান্নাম। এই ব্রিজটাকেই বলা হয় পুল সিরাত। কি বলা হয়? ইউদরাবু জিসরু জাহান্নাম, পুল স্থাপন করা হবে জাহান্নামের উপর। বিহি কালালিবু মিসলু শাউকিস সাদান, ওই পুলের উপর বড় বড় কাঁটা থাকবে, সাদান গাছের কাঁটার মতো। সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আমার আইতুম শাউকাস সাদান, আচ্ছা তোমরা কি সাদান গাছের কাঁটা দেখেছো? সাহাবীরা জবাব দিলেন, জি হুজুর, আমরা দেখেছি, আমরা চিনি। আরবে সাদান গাছটা, উমরা হজে গেলে একটু তালাশ করেন আপনারা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, সাদান গাছের কাঁটা, এটা চিনি, এটা দেখি। নবীজি বললেন, পুলসিরাতের উপর কাটা হবে সাদান গাছের কাটার মতো, তবে গায়রা আন্নাহু লা ইয়ালামু কদরা ইযামিহা ইল্লাল্লাহ, এই কাটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীজি বলেন, ফাকুনু আউওয়ালা মান ইউজিজু ওয়া দুআউর রুসুলি ইয়াউমা ইদিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। নবী বলেন, আমি সর্বপ্রথম হব ওই ব্যক্তি যাকে পুল পাড়ি দেওয়ার অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইউজিজু এখানে পাশ, পাশ দেওয়া, পাশ, পাশ, সংসদে ঢুকতে পাশ লাগে না, ওই পাশ, পাশ, পাশ দেওয়া হবে, অনুমতি দেওয়া হবে। এক বর্ণনা আছে, তাফসীরের কিতাবে আছে, আল্লাহর পক্ষ থেকে ওইটার মধ্যে একটা চিহ্ন থাকবে যে হা হা হা, এই বান্দা জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম অনুমতি পাবেন। সব রাসূলরা পুলের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। রাসূলরা বলবে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, সাল্লিম সাল্লিম, আল্লাহ নিরাপদ দাও, নিরাপত্তা দান করো আল্লাহ। ফাতাখতাফুন নাসা বিকদরি আ'মালিহিম, মানুষকে তার আমল অনুযায়ী কাটা পাকড়াও করবে, কাটা, পুলের উপর কাটা। ফামিনহুমুল মুবাক বিআমালিহি, কেউ কেউ তার আমল দুর্বল হওয়ার কারণে ওই কাটার মধ্যে বিদ্ধ হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে।
ওয়া মিনহুমুল মুখারদাল বিআমালিহি, কেউ কেউ সামান্য ঈমানের কারণে পুলের উপর দিয়ে যাবে, কোন মতে হামাগুড়ি দিয়ে পড়ে যাবে, যাবে না, কোন মতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই ব্যক্তিও সৌভাগ্যবান। কোন মতে গেলেই হলো, কোন মতে গেলেই হলো। তো উনি চলে গেলেন। এই ব্যক্তি চলে যাওয়ার পর এইভাবে প্রাথমিক পর্যায়ের বিচার কার্য শেষ হবে। অনেক ইমানদাররাও জাহান্নামে পড়ে যাবে। সামান্য ইমান আছে, কিন্তু আপনার বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার জন্য এদেরকেও জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিম মিন খারদালিম মিন ঈমান। যেই সমস্ত বান্দাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে তালাশ করো, জাহান্নাম থেকে বের করার পর তাদেরকেও জান্নাতের মেহমান বানায়া দাও। সামান্য সরিষার দানা পরিমাণ ঈমান। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস আছে, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র। খায়র ইয়ানি ঈমান। যার অন্তরে সরিষা দানা পরিমাণ, গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এই ব্যক্তিও একদিন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জাহান্নাম থেকে সে বের হবে, ইয়াখরুজু, সেও বের হবে জাহান্নাম থেকে, বের হয়ে সেও জান্নাতে চলে যাবে। তো সরিষার দানা পরিমাণ ঈমান যার আছে তাদেরকে বের করো, তাদেরকে বের করে জান্নাতি বানায় দাও। এখন একটা প্রশ্ন হলো, হাদিসে আসছে কদিম তুহিশু ওয়াদু হুমামা, তারা পুড়তে পুড়তে কয়লার মতো হয়ে যাবে। এখন এই কয়লার মতো ইমানদারদেরকে চেনা যাবে কিভাবে যে এটা হলো ইমানদার আর ওরা হলো বেঈমান? সবাই তো পূর্বে। এটার জবাব দিব আমি এক শর্তে, ওয়াদা করেন স্বেচ্ছায় কোনোদিনে এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না। রাজি আছেন? অনেকের হাত বাঁকা আছে, মানে 4 ওয়াক্ত পড়বে ওরকম। ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করব না বলেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউরাফুনা বিআলামাতি আতারিস সুজুদ, ইমানদারদেরকে চেনা যাবে তাদের কপাল দেখে, কপালের মধ্যে সিজদার চিহ্ন দেখে চেনা যাবে, এটাই হলো ইমানদার। সিজদার চিহ্ন। এবার প্রশ্ন এসে যায়, তাহলে কি সিজদার জায়গাটা পুরানো হবে না? নবীজি বলেন, ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদামা আসারাস সুজুদ। আল্লাহ তাআলা আগুনের উপর হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের সিজদার স্থানটা না খায়। আগুন যেন আদম সন্তানের সিজদার স্থান না পুড়ায়, আল্লাহ হারাম করে দিয়েছেন। এজন্য ইমানদার জাহান্নামে কিছু মেয়াদে সাজা ভোগ করলেও ওর সিজদার স্থানটা আগুন পুড়াবে না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। মরণ পর্যন্ত আমরা যেন কোনোভাবেই নামাজের প্রতি কোনো অবহেলা প্রদর্শন আমাদের দ্বারা না হয়, এমন খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। সবাই বের হয়ে গেছে, একজন ইমানদার বাকি আছে। কয়জন? একজন। ওর টার্গেট হলো আমি কোনো মতে আগুন পাড়ি দিয়ে বর্ডারে গেলেই হয়, আমার বাস আর লাগবে না কিছু। এটা হলো ওর টার্গেট। ও জানেও না জান্নাত বলে কিছু আছে। ওর টার্গেট শুধু এতটুকু, আমি আগুন পাড়ি দিয়ে বর্ডারে গেলে বাস হবে, আর কিছু লাগবে না আমার। সহিহ মুসলিমের বর্ণনা 187 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 3033টা হবে হাদিস নাম্বার। আল মাকতাবাতুল ইসলামিয়া ওরা মনে হয় তাকরার সহ মুসলিম শরীফের হাদিসের রকম করছে, কিন্তু এটা কিন্তু আর রকমুল আলামী না, আন্তর্জাতিক নাম্বার না। এই জন্য আপনারা মোবাইলে যেই অ্যাপসটা ফলো করেন ওখানে এই হাদিসটার নাম্বার হবে 357 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এটা কিন্তু আন্তর্জাতিক নম্বর না, এই যে যেটা বললাম। এরপরে বলে দিলাম বোনাস, যাতে চিপা চুপাই গিয়ে অনেকে মিলায় দেখে মিলে কিনা, যাতে মিলে যায়। এই জন্য নাউজুবিল্লাহ, মানে মিলায় ভালো ভালো, এটা ভালো, হাদিস মিলানো ভালো, হাদিস জানা ভালো। এটা মিলায় অনেকে এমন এমন মানুষও মিলায় যারা কখনো হাদিস পড়ে না, তারাও গিয়া মিলায় দেখে বাস আছে কিনা, বাস থাকলেই হবে। তো এটা আপনাদেরটা কিন্তু এমনি বললাম, এটা না বললে কিছু হইতো না। ওয়ার্ল্ডের কোন লাইব্রেরিতে এই রকম এই নাম্বার ফলো করা হয় না, যেটা পরে বললাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন সর্বশেষ যেই বান্দাটা জাহান্নামে আছে ইমানদার,
তার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাহুন নারু মাররাতান। এই ব্যক্তি একবার সামনে হাঁটে, আবার হোঁচট খায়, আবার আগুন চারদিক থেকে তাকে ঝাপটে ধরে। যাইতে যাইতে কোনো মতে আগুন পাড়ি দিয়ে জাহান্নামের বর্ডারে চলে যায়। সুবহানাল্লাহ। বাস আগুন পাড়ি দিয়ে দিছে। আগুন পাড়ি দেওয়ার পর এখনো একটু বাকি আছে। আগুন তার শরীরে লাগে না, তবে আগুনের তাপ তার শরীরে লাগবে। বুখারীর বর্ণনায় ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবেন, ইয়া রাব্বি কাদ কাশাবানি রিহুহা ওয়া আহরাকানি যাকাউহা। আগুনের লো হাওয়া আমাকে ঝলসে দিচ্ছে। ওয়া আহরাকানি যাকাউহা, এই জায়গায় যাকা অর্থ মানে তেজ, আগুনের তেজ আমাকে পুড়িয়ে দিচ্ছে। আল্লাহ ইসরিফ ওয়াজহি আনিন নার, মাবুদ মেহেরবানি করে আগুন থেকে আমার চেহারাটা অন্যদিকে ফিরায়া দাও। আল্লাহ তাআলা বলবেন, আমি যদি তোমার চেহারা অন্যদিকে ফিরাইয়া দেই, তুমি আবার আমার কাছে আরেকটা চাইবা। তুমি বলবা আরেক নিয়ামত লাগবে। বান্দা বলবে, না আল্লাহ, আমি আর কোন নিয়ামত আপনার কাছে চাইবো না। আল্লাহ তাআলা সরফাহু আনিন নার অথবা সরফা ওয়াজহাহু আনিন নার, তার চেহারাটা আগুন থেকে নিরাপদ দূরত্বে সরায়া দেয়। এখন আর আগুনের হাওয়া, আগুনের তাপ তার গায়ে লাগবে না। এবার একটু বুঝেন, একটু সামনে যাবে, আগুন আর তার গায়ে লাগে না, হিটও লাগে না, তাপও লাগে না, তেজও লাগে না। হাত্তা ইযা মা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, নিরাপদ দূরত্বে যাওয়ার পর আগুনের দিকে তাকায়, তাকানোর পর আগুনকে ডাক দিয়ে বলবে, আগুন, লম্বা সময় তোমার মাঝে আমি ছিলাম, অবস্থান করেছিলাম। তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, আমার আল্লাহ বড় বরকতময়, আল্লাহ তোমার থেকে আমাকে নাজাত দিয়েছেন, আমার আল্লাহ বড় দয়ালু, তোমার থেকে আল্লাহ আমাকে নাজাত দিয়েছেন। আমার আল্লাহ দয়ালু, আমারে মুক্তি দিছে তোমার থেকে, তুমি বড় ভয়ঙ্কর, তোমার থেকে আমাকে মুক্তি দিছে। এবার আগুন কি বলবে দেখেন, লাকাদ আতানিল্লাহু শাইআন মা আতাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আগুন, জানো আল্লাহ আমাকে এমন নিয়ামত দান করছে যে নিয়ামত পৃথিবীর পূর্বাপর আর কাউকে দেয় নাই। আসলে কি দেয় নাই? জান্নাতে যারা আছে ওর চেয়ে সুখে আছে না? তো ওর মনে হবে আমি সবচেয়ে সুখী, তো এইগুলা বলতে থাকবে, আর ওর মনে হবে আমি সবচেয়ে সুখে আছি। ও কিন্তু কোনো ছায়ার মধ্যে নাই, ও জাহান্নাম থেকে বের হওয়ার পরে আরামদায়ক কোনো জায়গা আছে এমন না। বাকি আগুনটা তার গায়ে লাগে না, তার কাছে মনে হবে এটাই তো সবচেয়ে বড় সুখ। হঠাৎ তাকায় দেখবে তুরফাউলাহু শাজারা, একটা গাছ দেখা যায়, গাছ, গাছের পানি আছে, গাছের ছায়া আছে। গাছটা অসাধারণ সুন্দর, এমন সুন্দর নিয়ামতে পরিপূর্ণ যেটা কোনো মানুষ দেখলে সহ্য করার মতো না। অর্থাৎ এই নিয়ামত আমার চাই চাই, মানুষের এই নিয়ামত দেখার পর নিজেকে ধরে রাখা অসম্ভব, ওই নিয়ামতটা তার লাগবে, এমন একটা নিয়ামতে পরিপূর্ণ ওই গাছ। হাদিসে আসে নাই কি গাছ, আসছে শুধু রসালু গাছ। তো আমাদের দুনিয়াতে তাল গাছ, খেজুর গাছ, এগুলোই তো রসালো, আমি তো জানি না ওটা কোন গাছ। হাদিসে শুধু আসছে রসালো গাছ, বাস। আল্লাহ তাআলাকে বলবে, ইয়া রাব্বি আদনিনি মিনহা ফালিয়াস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিম্মা ইহা। আল্লাহ, আমাকে এই গাছের নিচে নিয়ে যান, গাছের ছায়া নিব, গাছের পানি পান করব। আল্লাহ তাআলা বলবেন, তুমি না বললা একটু আগে তোমার চাইতে সুখী আর কেউ নাই? ওয়াদা করলা তোমার চেহারা আমি আগুন থেকে ঘুরিয়ে দেওয়ার পর তুমি আমার কাছে আর কোন নিয়ামত চাইবা না, তাহলে আবার গাছের নিচে যাইতে যাও কেন? ওই বান্দা জবাব দিবে, আল্লাহ, এরপর আর কোন নিয়ামত চাইবো না। ইউআহিদুহু আল্লাহ ইয়াসআলাহু গায়রাহা, আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করে বলবে, আল্লাহ, গাছের নিচে যাওয়ার পর আর কোন নতুন নিয়ামত আমি চাইবো না। নবীজি বলেন, ওয়া রাব্বুহু ইয়াযিরুহু লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহি। ওই ব্যক্তি এমন জিনিস দেখতেছে যেটা ধৈর্য ধারণ করার মতো না। আল্লাহ তাআলা তাকে বলবেন, লাআল্লি ইন আতাইতুকা হা সালতানি গায়রাহা, আমি যদি তোমাকে এই নিয়ামত দান করি, গাছের নিচে নিয়ে যাই, আমি জানি তুমি আমার কাছে আরেকটা চাইবা। ওই বান্দা বলবে, আল্লাহ, ওয়াদা করলাম আর কিচ্ছু চাইবো না। ফায়ুদনিহি মিনহা, আল্লাহ তাআলা বান্দাকে ওই গাছের নিচে নিয়ে যায়, গাছের নিকটবর্তী করে দিবে। ফায়াস্তাজিল্লু বিজিল্লিহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইহা, গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে।
এবার ওই বান্দার মনে হবে এর চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না, আমাকে আল্লাহ যেই নিয়ামতের নিচে রাখছে এত সুখী আর কেউ হতে পারে না। দুনিয়ার পূর্বাপর কাউকে মনে হয় এত বড় নিয়ামত দান করা হয় নাই। এগুলা তার মনে হবে, আগেরটা শেষ। হঠাৎ তাকায় দেখবে তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, আর একটা গাছ, যে গাছটা প্রথম গাছের চাইতে অনেক বেশি সুন্দর। ওয়াদা করছে কিছু চাইবে না। আল্লাহ তাআলাকে বলে ইয়া রাব্বি আদনিনি মিনহা লিআশরাবা মিম্মা ইহা ওয়া আস্তাযিল্লা বিযিল্লিহা। আল্লাহ আমাকে ওই গাছের নিচে নিয়ে যান, আমি পানি পান করব, গাছের ছায়া নিব। আল্লাহ তাআলা বলবেন আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা, তুমি না ওয়াদা করলা এই গাছের নিচে আসার পর আর কিছুই চাইবা না। ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারাক, ও আদম সন্তান তুমি বড় গাদ্দার, তুমি বড়। এটা মায়া করে বলবে, মায়া করে, এটা কিন্তু মায়া করে, এটা ধমক না। এটা কি করে বলবে? মায়া করে। ও আদম সন্তান তুমি বড় গাদ্দার, তুমি শুধু ওয়াদা ভঙ্গ করো, আসলে তো আল্লাহ উড়ে নিতে সুইতি। সুবহানাল্লাহ। তো বলবে আল্লাহ এবার পাক্কা ওয়াদা, আপনি আমার ওইটা নিচে নেন, আর আমি কিছুই চাইবো না। ফায়ুদিনিহি মিনহা, আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় গাছের নিচে নিয়ে যাবেন, গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে, করার পর এবার তার মনে হবে এর চাইতে বড় নেয়ামত আর কিছুই হতে পারে না। আগের দুইটা শেষ, এটা বড় নেয়ামত। হঠাৎ তাকায় দেখবে সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলাইয়াইন। বান্দা তাকায় দেখবে জান্নাতের দরজার সামনে একটা গাছ, এই গাছটা প্রথম দুই গাছের চাইতে অনেক বেশি সুন্দর। এই গাছটা একদম জান্নাতের দরজার নিকট দেখা যায়। আল্লাহ আদনিনি মিনহা, ওটার নিচে নিয়ে যান। আল্লাহ তাআলা বলবেন আমি জানি লাল্লি ইন আদনাইতুকা মিনহা তাসআলুনি গায়রাহা, আমি তোমার ওটা নিচে নিয়ে গেলে তুমি আবার আরেকটা চাইবে। ওই বান্দা বলবে আল্লাহ দরজার সামনে গেলে আর কি চাইবো, ওখানে নিয়ে যান, আর কিছু চাওয়ার নাই। ফায়ুদিনিহি মিনহা, দরজার কাছে নিয়ে যাবেন। আপনারা একটু একটু হাসেন, হ্যাঁ একটু হাসবেন কিন্তু, ঠিক আছে? এই হাদিস শুনলে হাসতে হয়, একটু একটু হাসবেন, জোরে না কিন্তু। আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার সামনে গাছের কাছে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর গাছের ছায়া নেয়, গাছের পানি পান করে, এবার তার মনে হবে শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে আছে সে। হঠাৎ ইয়াসমাউ আসওয়াত আহলিল জান্নাহ, জান্নাতীদের আওয়াজ তার কানে আসবে। আর জান্নাতীদের সব সুন্দর, তাদের চোখ সুন্দর, কান সুন্দর, তারাও সুন্দর, আওয়াজও সুন্দর। আল্লাহ এত সুন্দর আওয়াজ, এটা মুসলিমের বর্ণনা। আর বুখারীর বর্ণনা আসছে দরজাটা হালকা ফাঁকা হবে, ও বাহির থেকে দেখবে ভিতরে নিয়ামত দেখা যায়, এত সুন্দর নিয়ামত। এবার যে কথাটা আসছে আপনাদের একটু হাসি উঠবে এখানে, এখন আর বলে না, অতীত কয়েকবার বলে ফেলছে, এখন কেমনে বলবে যে ভিতরে? হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা, সে লম্বা সময় চুপ থাকবে যতক্ষণ আল্লাহ চায়, আর সাহস করতেছে না। হঠাৎ সাহস করে বলেই ফেলবে আদখিলনি হা, আল্লাহ আমারে ভিতরে দিয়ে দেন। প্রথমে কিন্তু চুপ না, আমি কিছু বলবো না, বলে ফেলছে আদখিলনি হা, আল্লাহ আমার দিয়ে দেন ভিতরে। তো আল্লাহ তাআলা তাকে বলবেন মায়াসরিনি মিনকা, আচ্ছা তোমার চাওয়া শেষ হবে কখন? সুবহানাল্লাহ, এটা বলবে ওকে, মায়াসরিনি মিনকা, তোমার চাওয়াটা শেষ হবে কখন? তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার সামনে বলবে আয়ুরদিকা, তোমার কি এতে সন্তুষ্ট হবে? তুমি কি এতে সন্তুষ্ট? আমি যদি তোমাকে একটা দুনিয়া আর এর মতো আরো 10টা, মোট 11টা দুনিয়ার সমপরিমাণ একটা বালাখানা দান করিয়াতে কি তুমি সন্তুষ্ট হবা? ওই বান্দা তখন বলবে আল্লাহ আতাস্তাহজিউ বি ওয়া আনতা রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো বিশ্ব জগতের রব, আপনিও কি আমার সাথে ঠাট্টা করেন? আপনি কি আমার সাথে কি করেন? এই যেটা হাসি দিচ্ছেন না আপনারা, এই হাদিস যিনি বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনিও একটা হাসি দিচ্ছে। সুবহানাল্লাহ। এবার আমি আবার একটু হাসি দেন, হ্যাঁ। এবার আমারে জিজ্ঞাসা করেন কেন হাসলেন, জিজ্ঞাসা করেন। এই জিজ্ঞাসা করার কারণ একটা সুন্নত জিন্দা করার সওয়াব হয়ে গেছে। এই হাদিস শোনার পর জিজ্ঞাসা করতে হয় যে আপনি কেন হাসলেন। তাহলে এবার যেহেতু জানছেন ফজিলত, আবার জিজ্ঞাসা করেন কেন হাসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসির পর তার ছাত্রদেরকে বললেন আলা তাসআলুনি মিম্মা আদহাক, আচ্ছা তোমরা কি আমাকে জিজ্ঞাসা করবা না আমি কেন হাসি? ছাত্ররা জিজ্ঞাসা করলেন মিম্মা তাদহাকু, কেন হাসেন?
আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন, আল্লাহ নবী যখন আমাদেরকে এই হাদিস শোনায়, নবীও একটা হাসি দিছে, তাই আমি হাসলাম। এবার আল্লাহ নবী হাসি দেওয়ার পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, ও সাহাবীরা, আলা তাসআলুনি মিম্মা আদহাক, আমাকে কি জিজ্ঞাসা করবা না আমি কেন হাসি? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন হাসেন? নবীজি জবাব দিলেন, বান্দা যখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনিও কি আমার সাথে ঠাট্টা করেন, এই কথা শুনে আল্লাহ তাআলা হাসবেন, তাই আমি হাসলাম। আল্লাহ হাসবেন তাই আমি হাসলাম। আল্লাহকে যেন খুশি করতে পারি আমরা, এমন ইবাদত বেশি করার তৌফিক দান করেন। ঘটনা শেষ নাই, ও কোথায় আছে? দরজার সামনে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে দিয়ে দিবে। ভিতরে যাওয়ার পর মজার ঘটনা ঘটছে। এখানে মাশাআল্লাহ অনেক ছাত্ররা আছেন, বোঝা যাচ্ছে দারুন নাজাতের অনেক ছাত্র মনে হয় এখানে। আপনারা মুসনাদে আহমদে এই হাদিসটা পড়বেন। মুসনাদে আহমদে আরো বড় করে আসছে। মুসলিমে মোটামুটি বড়, বুখারীতেও মোটামুটি বড়, মুসনাদে আহমদে আরো বড়, অনেক বড়। ওখানে মজাটা আরো বেশি। ওই বান্দা ভিতরে যাবে যখন জান্নাতের ভিতরে, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, ইযহাব ফাদখুল, আচ্ছা আচ্ছা যাও তুমি প্রবেশ করো। ভিতরে নেওয়ার পর বলতেছে, তুমি একটা মহলে প্রবেশ করো। জান্নাত বিশাল বড় একটা এরিয়ার নাম, এলাকার নাম। ওই ভিতরে আপনার এক একজনের এক একটা মহল থাকবে। এই যে একবারই একজনের, আরেকবারই আরেকজনের, এমন এক একটা রাজ্য থাকবে এক একজনের। সুবহানাল্লাহ, বিশাল বড়। আপনারা তো জানেনই, সর্বশেষ যদি 10 দুনিয়ার সমপরিমাণ বা 11টা দুনিয়ার সমপরিমাণ বালাখানা হয়, তো অন্যদের কি পরিমাণ বালাখানা আছে। এর মানে ও জান্নাতে ঢুকছে ঠিক, কিন্তু থাকার জায়গা নেই। জান্নাতে ঢুকছে কিন্তু থাকার একটা বাসস্থান এটা নাই। আল্লাহ বলবেন, ফাসাব উদহুল, ঢুকো, রাজা, ও ফিরে আসবে। বুখারীতে আছে, দেখবেন কিতাবুর রিকাকে আছে। আসার পর আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ ওয়াজাদতুহা মালআ, আমারে যেখানে পাঠাইলেন ওটা তো পরিপূর্ণ, আমি কিভাবে যাব? আরেকজনের দখলে আছে। একবার হলো, আরেকবার আল্লাহ বলবে, ইযহাব ফাদখুল, আরে যাও, আরেকটা যাও। তো যাবে। যাওয়ার পর আবার এসে আল্লাহ তাআলা বুঝাবে, দেখো আমি কারে কি দিছি। আল্লাহ বুঝাবে যে তোমারে যে আমি পাঠাইতেছি, আমি তো জানি তোমার অন্য জায়গায় দিব না, তোমাদের তো আলাদা দিব। আমি তোমারে দেখাইতেছি আমি আল্লাহ তাদেরকে কি নিয়ামত দিয়ে রাখছি। যাও, আবার যাও, প্রবেশ করো। তো যায়। আসার পরে বলে, আল্লাহ ওয়াজাদতুহা মালআ, পরিপূর্ণ। এটাও দুইবার হলো। তৃতীয়বার আল্লাহ ওরে আবার পাঠাবে, যাও, আরেকটা যাও। ঘুরে আসবে, এসে বলবে ওয়াজাদতুহা মালআ, আল্লাহ পরিপূর্ণ পাইলাম। আল্লাহ তাআলা বলবেন, তামান্না মিন কাজা, আচ্ছা তুমি চাও, আমার কাছে চাও, ওটা চাও। তামান্না মিন কাজা, ওটা চাও। আল্লাহ চাওয়া শিখাইয়া দিবে। বলেন দিবে কে? শিখাইয়া দিচ্ছেন কে? দিবে কে? শিখায় কে? তিনিই তো আল্লাহ। তিনি দিবেন, তিনি শিখাইয়া দেন, তিনি আল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আমারে দোয়া করো, আমাকে ডাকো, আমি আল্লাহ ওয়াদা করছি আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমার ওয়াদা। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানের সাথে সাথে সাড়া দিই। ফাল্যাস্তাজিবুলি, তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয়। অকৃতজ্ঞের মতো কি জানেন, আমরা বারবার ডাকলে বারবার আল্লাহ সাড়া দেয়, তো আমরা এত অকৃতজ্ঞ। মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে আল্লাহ 5 বার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, লুঙ্গিটা ভালো না, কালকে যাব। কত অকৃতজ্ঞ আমরা। অথচ রবকে ডাকা মাত্রই বলে, বলো কি বলবা বলো। আপনার মনে হতে পারে যে হুজুর আল্লাহরে বলি, দোয়া তো কবুল হয় না। আল্লাহ আপনার ভালো মনে করেই দোয়া কবুল করতেছে না। যখন ভালো মনে করবেন তখন দোয়া কবুল করবেন। কিন্তু আল্লাহ আপনার সবকিছু শুনতেছে। আপনি যখন বলবেন সাথে সাথে বলে, বলো কি বলবা। আপনার সব কথাগুলো আল্লাহ নেয়। তাহলে বলেন, আমরা ডাকলে কে সাড়া দেয়? ডাকা মাত্রই সাড়া দেয় কে? তিনি ডাকলে আমরা সাড়া দিচ্ছি না। অথচ আল্লাহ বলে, ফাল্যাস্তাজিবুলি, আমি যেহেতু তাদের ডাকে সাড়া দিই, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আমার বান্দা আমার ডাকে সাড়া দেয় না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ডাকে যেন আমরা সাড়া দিতে পারি, আল্লাহ তৌফিক দান করে। জান্নাতের নিয়ামত ওরে দিবে কে? শিখাই দিচ্ছে কে? তুমি চাও, চাও, এগুলা চাও। তো চায়, চাওয়ার পর আল্লাহ বলবেন, যা যা তোমারে আমি চাওয়াইলাম এগুলা সব তোমার। এগুলা রাখার জন্য তোমার একটা বাসার প্রয়োজন। জি আল্লাহ, একটা বাসার প্রয়োজন। হ্যাঁ, সর্বশেষ ইমানদার বান্দা হিসাবে এক দুনিয়া, এটার মতো আরো 10টা, এই মোট 11টা। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম 10টাই বলেন। বুখারীতে এক মানে দুনিয়া ও আশারাতু আমসালিহা দুইটা আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আছে আদ-দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আছে আদ-দুনিয়া ওয়া মিসলাহু মাআহ, এরকম আছে বর্ণনাটা। তো দুইজনের বর্ণনা যাই হোক, মুহাদ্দিসিনে কেরাম বলেন 10 অথবা 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানার
মালিকানা তোমাকে দান করলাম। আল্লাহকে খুশি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করা আর একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, একটু মন দিয়ে শুনেন। তিরমিজির বর্ণনা 3446 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীর নাম। আর হযরত আলী থেকে যে তাবী বর্ণনা করছে তার নামও আলী। ইন্টারেস্টিং ব্যাপার, তাবীর নাম আলী, আবার যার থেকে বর্ণনা সাহাবী আলী। কি সুন্দর বিষয়। তো ছাত্র আলী উস্তাদ আলীর কাছে গেছে, যাওয়ার পর উতিয়া বিদাব্বা, উস্তাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বাহন আনা হলো। বাহন আনার পর ফাওয়াদা রিজলাইহি ফির রিকাব, আলী রাদিয়াল্লাহু তাআলা তার দুই পা বাহনের পাদানিতে রাখলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তার দুই পা বাহনের পাদানিতে। তো ওই যুগের বাহন, এই যুগের আমাদের বাস। আমরা বাসের গেটে ঢুকেই আপনার ওই দরজায় পাটা রাখলাম। রাখার পর হযরত আলী পড়লেন, বলেন আমার সাথে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। কয়বার বিসমিল্লাহ? তাহলে ওই যুগের বাহনে হযরত আলী পাদানিতে পা রেখে কয়বার বিসমিল্লাহ পড়লেন? আমরা বাসের দরজায় পা রেখে পড়বো বিসমিল্লাহ 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 তিনবার। ফালাম্মাস্তাওয়া আলা যহরিহা, হযরত আলী যখন বাহনের পিঠে বসলেন সোজা হয়ে, আমরা যখন বাসের সিটে বসবো, হযরত আলী তখন পড়লেন আলহামদুলিল্লাহ। কি বললেন? তাহলে আমরা সিটে বসে কি পড়বো? এরপর হযরত আলী পড়লেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা মাশাআল্লাহ আমরা বিশেষ করে উলামায়ে কেরাম, ছাত্র এখানে যারা সবাই তো পারি, আমি আশাবাদী অন্য যারা আপনারা শিখেননি দোয়াটা শিখে নেবেন। তাহলে পাদানিতে পা রেখে কয়বার বিসমিল্লাহ, সিটে বসে আলহামদুলিল্লাহ। এরপর কি পড়বো? দোয়া। দোয়া পড়ার পর পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে দোয়া পড়ার পর আবার তিনবার কি পড়বো আমরা? এরপর তিনবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে পরীক্ষা হয়ে যাক। বাসের দরজায় পা রাখলাম, সিটে বসলাম, এরপর এরপর আলহামদুলিল্লাহ কয়বার? এরপর আল্লাহু আকবার কয়বার? এরপর সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। আমি নিজের উপর জুলুম করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এই বাংলা কেন বললাম? সাধারণ ভাই যারা আছেন আপনারা আরবিটা মুখস্থ না করা পর্যন্ত এই বাংলাটা পড়বেন। আরবিটা হলো সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো একটা বিষয়। তাহলে আমরা কি পড়লাম? বিসমিল্লাহ তিনবার, সিটে বসলাম আলহামদুলিল্লাহ, দোয়া পড়লাম আলহামদুলিল্লাহ তিনবার, আল্লাহু আকবার তিনবার, এরপরে সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা পড়লাম। এটা পড়ার পর এবার একটা হাসি দেন, সবাই দেন, হাসি দেন। এটা হাসি দিবেন, হ্যাঁ হাসি দিবেন, কিন্তু দোয়াটা পড়া এটা হাসি দিবেন। হযরত আলী একটা হাসি দিছে। ছাত্র আলী জিজ্ঞাসা করলেন, আপনি হাসি দিলেন কেন? এবার আপনাদের পাশের সিটে যে বসা থাকবে উনি বলবে, আচ্ছা হুজুর হাসলেন কেন? বা আপনাদেরকে বললে আপনিও তখন এই জবাবটা দিবেন, আমি জবাবটা দিচ্ছি। হযরত আলী যখন হাসি দিলেন, ছাত্র আলী জিজ্ঞাসা করলেন, লিমা দাহিকতা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আপনি কেন হাসলেন? হযরতে আলী জবাব দিলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা কামা সানাতু সুম্মা দাহিকা। আমি যা যা করলাম আল্লাহর নবীকে আমি তা তা করতে দেখছি। আমি যা যা করলাম, বাহনের পাদানিতে পা রাখলাম, বিসমিল্লাহ পড়লাম, বসলাম, আলহামদুলিল্লাহ পড়লাম, দোয়া পড়লাম, আবার আলহামদুলিল্লাহ পড়লাম, আবার আল্লাহু আকবার পড়লাম, এরপর দোয়া পড়লাম, আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ আপনি ছাড়া মাফ করার কেউ নাই। আমি যা যা করলাম আমার নবীকেও দেখছি আমি তা তা করতে। করার পর নবীকে দেখলাম, নবী একটা হাসি দিছে। নবীজি কি করছে? আমিও হাসছি।
এই জন্য আজকে থেকে মনে রাখবেন, আমরা হাসবো কেন? আমার নবী হাসছে তাই হাসবো। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে? তার ছাত্র আলীকে বলতেছে, তুমি যে আমারে প্রশ্ন করলা, তুমি জানো আমার হাসি দেখা যেমন প্রশ্ন করলা আমি কেন হাসলাম, নবীর হাসি দেখা আমি প্রশ্ন করছি, নবী আপনি কেন হাসছেন? তাহলে বুঝে আসছে তো কথাটা? হ্যাঁ, আপনার মাসআলায়ে মুসালসাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি কেন হাসলেন? আর আমরা যখন এই আমলটা করবো, আমগরে পাশের সিটওয়ালা বলবে, হুজুর কেন হাসলেন? তো আমরা বলবো, ভাই হযরত আলী হাসছে। হযরত আলী কেন হাসছে? তখন বলবো, ভাই নবীজি হাসছে। হযরত আলী নবীজির জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসলেন? নবীজি তখন বলে, আলী, বান্দা যখন আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু, এইটা যখন কোন বান্দা বলে তখন আল্লাহ খুশি হয়। আল্লাহর খুশি হওয়ার কারণে আমি নবী হাসতেছি। হাসলাম কেন? যে আল্লাহ খুশি হয়ে গেছে বান্দা। এই জন্য আজকে থেকে আপনারা এই যাইতে যাইতেও যদি বলেন, আল্লাহ আপনি আমারে মাফ করেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, আল্লাহ খুব খুশি হয় যে আসলেই তো আমি ছাড়া তোরে মাফ করার কেউ নাই। আল্লাহ খুশি হয় যে আমার বান্দা আমারে বলতেছে আমি ছাড়া মাফ করার কেউ নাই, আসলেই তো কেউ নাই, আল্লাহ খুশি হয়। তো নবীজি বলেন, বান্দা যখন আল্লাহকে বলে, আল্লাহ আপনি ছাড়া মাফ করার কেউ নাই, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু, তখন আল্লাহ খুশি হয়। আল্লাহর খুশির বিষয়টা মনে করে আমি হাসতে শুরু করলাম। কথাটা কি মনে থাকবে? হাদিসের শেষের অংশটা হলো, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু ইযা ক্বালা আল আবদু আল্লাহুম্মা গফিরলি যুনুবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা গায়রুক। শেষে আছে গায়রুক, আর আগে আছে ইল্লা আনতা। ওই আগে হযরত আলীর বর্ণনা আছে ইল্লা আনতা, আর নবীজির ওই শেষের বর্ণনা আছে গায়রুকা। একই অর্থ, ইল্লা আনতা আর গায়রুকা, উভয়টার অর্থ কি? একই, যে আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এই হলো আপনার আল্লাহকে খুশি করা। আমরা আল্লাহকে যেন খুশি করতে পারি, আল্লাহকে রাজি করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আপনারা অনেক রাত পর্যন্ত এখানে বসা ছিলেন, এইভাবে আপনাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমারও ছিল না, কিছু করার ছিল না। একদম কাছাকাছি 6 কিলো রাস্তা, 1 ঘন্টা 50 মিনিট লেগে গেছে। তো এই জন্য আমরা দোয়া করবো আমাদের দেশের অবস্থা যেন আরো সুন্দর হয়ে যায়, আমরা এই দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আজকে যে আলোচনাটা আমি করলাম, আমার সংকলন করা মিম্বরে আমানতটা যাদের সংগ্রহে আছে, 2য় খণ্ডে সম্ভবত প্রথম আলোচনাটাই আল্লাহর হাসি। মিম্বরের আমানতের 2য় খণ্ডের প্রথম আলোচনাটাই আল্লাহর হাসি, আর পরের আলোচনাটা নবীর হাসি। নবীর হাসির আলোচনা হয় নাই। কোথাও কোনো মাহফিলে যদি দেখা হয়, বলে দিয়েন কানে কানে, হুজুর নবীর হাসি নিয়ে একটা ওয়াজ করেন, ওখানে ওটা করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তো নবীজির হাসি ওটা আবার আলাদা আলাদা আরেক মজার আলোচনা, নবীর হাসি। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। ও আচ্ছা, ওরা এখানে গাড়িতেও এই কিতাব নিয়ে এসেছে, মিম্বরের আমানত, আমাকে বলছে বলার জন্য। এইখানে যদি আপনারা গাড়ি আশেপাশে থেকে থাকে, যারা পারেন ওখান থেকেও সংগ্রহ করতে পারেন। 1 থেকে 6 খণ্ড মিম্বরের আমানত। ওলামায়ে কেরাম যারা আছেন মিম্বরে বয়ান করেন, জুমা পড়ান, তাদের জন্য খুব কার্যকরী কিতাব। আর যারা সাধারণ শ্রোতা তাদের জন্য প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, জামাই বউ দুজন মুখস্থ করে ফেলবেন এটা সংগ্রহ করে, প্রথম খণ্ডটা। 2য় খণ্ড এই যে আপনার শিরিক বেদাত কুফর তাওহীদ, আর এই অংশে আপনার আলোচনায় আল্লাহর হাসি নিয়ে আলোচনা। 3য় খণ্ডে হালাল হারাম সুদ সম্পর্কে আলোচনা। 4র্থ খণ্ডে স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার, এটাও জামাই বউ মুখস্থ করে ফেলবেন। স্বামী স্ত্রীর 19টা মুখস্থ করবেন, আর স্ত্রী স্বামীর 24টা মুখস্থ করে রাখবেন। এই আলোকে আপনারা চলার চেষ্টা করবেন। 5ম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, প্রায় 250 পৃষ্ঠার কাছাকাছি, সুন্দর আলোচনা পাবেন 5ম খণ্ডেও। 6ষ্ঠ খণ্ডে নামাজের আলোচনা, নবীজির নামাজ, নারীদের নামাজ, পুরুষদের নামাজ ইত্যাদি নামাজ সম্পর্কে আলোচনা। ইনশাআল্লাহ রমজানের আগে আরো 4 খণ্ড আসবে, 10 খণ্ড হয়ে যাবে আশাবাদী ইনশাআল্লাহ, যদি স্বাস্থ্য কুলায় না। কাজ শেষ, সম্পাদক সাহেব অসুস্থ হয়ে যায়, খালি উনি কাজ করতে পারতেছে না, সম্পাদনা আরেকজন করে, অনেক ভালো একজন আলেম। আমার কাজ শেষ অনেক আগে, কিন্তু উনি সম্পাদনায় হয়তো দোয়া করতে হবে, ওই বন্যায় পানি উঠছিলেন এই জন্য কাজ করতে পারে না, নোয়াখালী ওনাদের বাড়ি, আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। এখানে যাদের কিতাব লাগবে, ওই ওরা গাড়িতে যেখানে আসে, কোথায় গাড়ি রাখছে জানি না, ওখান থেকে সংগ্রহ করতে পারে। আচ্ছা আচ্ছা, একজন আলেমে দিন ক্যান্সারে আক্রান্ত, অপারেশন হয়েছে, দোয়া চেয়েছে, আমরা দোয়া করব আল্লাহ সুস্থতা নসিব ফরমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ, গভীর রাত পর্যন্ত মানুষগুলো এখানে বসা ছিল মাওলা,
আল্লাহ সবাইকে আপনি উভয় জগতে জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ তাদের এই বসা ওঠা আসা যাওয়াকে জান্নাতে যাওয়ার কারণ বানায়া দেন। আল্লাহ আপনাকে খুশি করতে পারি এমন আমল বেশি করার তৌফিক দান করেন। যে কাজে আপনি অসন্তুষ্ট হন এই জাতীয় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ একজন আলেমে দিন ক্যান্সারে আক্রান্ত তাকে সুস্থতা নসিব ফরমান। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ فقيه مفتي محدث فلا الله আল্লাহ যারা পেরেশানিতে আছে তাদের পেরেশানি গুলা দূর করে দেন। আজকে যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, আল্লাহ সবার সাথে জান্নাতে একসাথে আপনাকে যেন দেখতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ আমার এই আরজিটা এই মুহূর্তে কবুল করে নেন। আল্লাহ জান্নাতীদের খাতায় আমাদের নামগুলা লিখা দেন। আল্লাহ আল্লাহ আমরা জানি আমাদের অপরাধের শেষ নাই মাওলা। আল্লাহ আমাদের প্রতি মেহেরবানি করে মায়া করে, আপনি না চাইলে তো এত রাত পর্যন্ত দিনই আলোচনা শোনার জন্য এখানে বসতাম না। আল্লাহ আপনি মায়া করে বলেই তো আমাদেরকে বসায় রাখছেন। আল্লাহ যেহেতু মায়া করেন, আল্লাহ মায়া করে আমাদের নামগুলা জান্নাতীদের খাতায় লিখে দেন। আল্লাহ রহমতের চাদর দ্বারা আমাদেরকে আপনি আবদ্ধ করে নেন। আল্লাহ আল্লাহ যেদিন মারা যাব ইমানি মৃত্যু নসিব করে দিয়েন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ সত্য কথা হলো আপনি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ কত নাফরমানি করি, এরপর আপনি ছাড়া আসলে আমাদের কেউ নাই মাওলা। আপনি ছাড়া মাফ করার কেউ নাই। মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দেন। আল্লাহ ঈমান ইসলাম তাওহীদ হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। কুফর শিরিক বেদাত থেকে হেফাজত করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ বাসার উদ্দেশ্যে রওনা করব, সহিহ সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায়া দিয়েন। আল্লাহ অনেক আলেমে দিন এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে আপন গন্তব্যে রওনা করেছে, করতেছে, করবে মাওলা সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছায়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সালাম।